কোটি টাকার সম্পদ রেখে বাবায় মারা গেল, 24 ঘন্টা বাবার লাশ দরজার সামনে ফালায় রাখলো। দুইটা বড় বড় সন্তান বাবার লাশটা দাফনের চিন্তাও করে না। 24টা ঘন্টা হয়ে গেল, সবাই দোনো ভাই ঝগড়া লাগাইলো বাবার সম্পদ ভাগাভাগি নিয়া। বাবার লাশটা দাফনের সময় পায় নাই, 24 ঘন্টা চলে গেছে। এমন কুলাঙ্গারের বাবা হইয়া কি লাভ? এমন কুলাঙ্গার জন্ম দিয়া কি লাভ হবে বলো? মদিনার নবী বলেন, ও সন্তানের মা বাবা, সন্তানটারে তুমি 7 বছরে নামাজের মুসাল্লায় দাঁড় করাও। 7 বছরে কেন বললেন? ছোট থেকে যদি কন্ট্রোল করতে না পারো, বড় হলে আর কন্ট্রোলে আসবে না। আর সন্তানের জ্বালা বড় কঠিন জ্বালা। সারা দুনিয়ার বাদশা বানাইলেও শান্তি নাই যদি সন্তান বাবারে আব্বা বলে সম্মান না করে। সারা দুনিয়াবাসী পাও মুসাইয়া দিলে কি লাভ হবে? স্ত্রী যদি স্বামী বলিয়া সম্মান না করে, সন্তান যদি বাবা বলে সম্মান না করে। এজন্য বললাম, অভাব ছাড়া কোনো মানুষ নাই। তুলনামূলক গরিবের তুলনায় বড় লোকরা বেশি অভাবী। সাহায্য চাইতেই হবে, তবে কার থেকে নিব? যার 3টা দুর্বলতা নাই। 1 নাম্বার, যার পেছনে টান নাই। দ্বিতীয়, যার অভাব নাই। তৃতীয় হলো যার কোনো স্বার্থ নাই। এবার নজর করে দেখবেন, এই জমিনের মধ্যে স্বার্থবিহীন কোনো মানুষ আসেনি? আছে? হ্যাঁ, আমি 2 জন পাইছিলাম। স্বার্থ নাই এরকম 2টা লোক পাইলাম জমিনের মধ্যে। এক, আমার আব্বা জান, আমার আম্মা জান। এই 2 জন, এদের কোনো স্বার্থ নাই। কলিজা দিয়া সন্তানের পেছনে জীবনটা বিলায় দেয়। আব্বা আম্মা স্বার্থ ছাড়া সন্তানরে বেশি মহব্বত করে। কিন্তু এই কথাটাও 100 বলা যাবে না, কারণ এই কোতোয়ালি থানার ডায়েরি তালাশ করলে টের পাবেন কত সন্তানেরা মা বাবার বিরুদ্ধে মামলা করেছে, কত মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা করেছে। আবার এই সোনার বাংলার মধ্যে কত মা বাবা সন্তানের জবাই করেছে, কত সন্তান মা বাবারে জবাই করেছে। এই প্রমাণ আপনাদের জানা আছে না নাই? তাহলে ক্লিয়ার হয়ে গেলাম, দুনিয়াতে স্বার্থ ছাড়া কোনো মানুষ নাই। এবার নজর করে দেখব, অভাব ছাড়া কোনো মানুষ নাই, পেছনে টান ছাড়া কোনো মানুষ নাই। একমাত্র যার অভাব নাই, একমাত্র যার পেছনে টান নাই, একমাত্র যার কোনো স্বার্থ নাই, তিনি একজনই আছেন, আমার খালেক, তিনি আমার আল্লাহ। আল্লাহর পেছনে টান আসেনি? সমাজের লোকেরা ধরবেনি আল্লাহ 5 লাখ দিয়া যাও, মাইয়া বলা আসেনি আল্লাহর। তাহলে আল্লাহকে পেছনে টানার কেউ নাই। নাম্বার 2, আমার আল্লাহর কোনো অভাব নাই। নাম্বার 3, আমার আল্লাহর কোনো স্বার্থ নাই। আমার আল্লাহ যদি একটু স্বার্থপর হইতেন, তাহলে যারা আমার আল্লাহর দেওয়া জমিনে থাকিয়া, আল্লাহর দেওয়া সূর্যের আলো চাঁদের আলো পাইয়া, জমিনের ফসল খাইয়া, গাছের ফল খাইয়া আল্লাহর সাথে বেঈমানি করে, আল্লাহ ওদেরকে ঘুমের ঘরে চেহারাটা কুকুরের মতো বানাইয়া দিতে। আল্লাহ দিছেন, কেন দেন নাই? অন্য নবীর উম্মতের চেহারা তো কুকুরের মতো, বানরের মতো বানাইয়া দিছেন, আমাদেরটা দেন নাই কেন? তোরা মুহাম্মদের উম্মত নাইলে বানাইয়া দিতাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। বনি আদম বড় দামি, বনি আদমের মতো শ্রেষ্ঠ সম্মান দিয়া আল্লাহ আর কাউকে সৃষ্টি করেন নাই। আল্লাহ বলেন, এরে মানুষ,
তোমাদের সম্মানকে দুনিয়াতে সুপ্রতিষ্ঠিত রাখার জন্য আমি রব্বুল আলামিন জমিনের মধ্যে চলার মতো উত্তম বাহনের আয়োজন করে দিছে। পানির মধ্যে তোমাদের চলার মতো ব্যবস্থাও করে আমি আল্লাহ দিয়েছি, এবং জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদের উত্তম রিজিকের আয়োজন করেছি, যেই রিজিকটা চূড়ান্ত পবিত্র এবং যেই রিজিকটা চূড়ান্ত স্বচ্ছ পরিচ্ছন্ন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তোমাদের মধ্যে একে অন্যের তুলনায় মর্যাদাবান করেছি। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, আবার এই মানুষের মধ্যে ক্লাস ভাগ করে দিয়েছেন। এই মানুষের মধ্যে যারা ঈমানওয়ালা তারা অন্যান্য মানুষের তুলনায় শ্রেষ্ঠ, আবার ঈমানওয়ালাদের মধ্যে আম্বিয়ায়ে কেরাম শ্রেষ্ঠ, আর উম্মতের মধ্যে যারা আখিরি নবীর উম্মত তারা শ্রেষ্ঠ, আবার আখিরি নবীর উম্মতের মধ্যে যারা কোরআনের ইলমওয়ালা তারা শ্রেষ্ঠ, আবার কোরআনের ইলমওয়ালাদের মধ্যে যারা ইলম অনুযায়ী আমল করবে তারা শ্রেষ্ঠ। আবার ওই আমলের মধ্যে অনেকের ঝামেলা আছে, যাদের আমলের মধ্যে ঝামেলা নাই, তাকওয়াওয়ালা, এরা হলো সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, তোমাদের মতো শ্রেষ্ঠ আমি আর কোনো প্রাণী বানাই নাই। জমিনের মধ্যে কোনো প্রাণী নাই যে মানুষের থেকে বড় দামি। তবে মানুষ, তুমি কোন দিক থেকে দামি? তুমি শক্তির বেলায় কয় না, তুমি দুর্বল। কেমন দুর্বল? ওয়াখলিকাল ইনসানু যায়ীফা, ইনসান জাতির মতো দুর্বল করে আমি আল্লাহ কোনো প্রাণী বানাই নাই। একটা পিপিলিকার কাছেও তুমি দুর্বল, একটা মশার কাছেও তুমি দুর্বল। মানুষের হাতে বানানো 2 টাকা দামের ব্লেটের কাছেও মানুষ দুর্বল। এক কথায় মানুষের মতো শ্রেষ্ঠ যেমন কেউ নাই, এই মানুষের মতো দুর্বল আমি কোনো প্রাণী বানাই নাই। দুর্বল হইয়া আবার কেমন করে শ্রেষ্ঠ হয়? ও দয়ার মালিক, আমাদের দুর্বল বানাইয়া শ্রেষ্ঠত্বের মর্যাদা কেমন করে দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, এরে নবী জানায় দেন, জমিনের মধ্যে আমার বান্দা বান্দি বড় দুর্বল। আমি আল্লাহ এই দুর্বলতাটার কারণেই তাদের মর্যাদা সবার উপরে বাড়ায় দিলাম। ঘরের মধ্যে একটা বাচ্চা, শিশু বাচ্চা হাঁটতে পারে না, দাঁড়াইতে পারে, 2-1 কদম দিয়ে হাঁটে, যে কোনো সময় কাত হয়ে পড়ে যেতে পারে, অ্যাক্সিডেন্টের ভয় আছে। মা বলে স্বামীকে, ও স্বামী, আমি কাজে ব্যস্ত হয়ে গেলাম, তুমি বাচ্চার দিয়ে নজর রাখবা। স্বামী বলে স্ত্রী, আমি বাহিরে যাচ্ছি, তুমি সন্তানের দিকে নজর রাখো। ভাই বোনকে বলে, আমি বাহিরে যাই, আমাদের বাবুর দিকে নজর রাখো। এই শিশু বাচ্চার দিকে সবার নজর খুব কড়া, সতর্ক দৃষ্টি। কেন? এই বাচ্চাটা ঘরের মধ্যে আগুন লাগায় দিবে বলে না, এই বাচ্চাটা কারো গলায় ছুরি ধরবে না। তাহলে এই বাচ্চার দিকে সতর্ক দৃষ্টি সবাই রাখে কেন? বলে এই বাচ্চা হলো বড় দুর্বল, আর দুর্বলতাটাই হলো মুহাব্বতের কারণ। আল্লাহ তাআলা বলেন, এ মানুষ, তোমাদেরকে আমি দুর্বল করে বানাইছি, আর এই দুর্বলতার কারণে আমি তোমাদের বেশি মুহাব্বত করি। আর মুহাব্বতের কারণে সারা দুনিয়ার মাখলুকাতের তোমাদের গোলাম বানায় দিয়েছি। আমি আল্লাহ দুর্বল বানানোর কারণে আমি আল্লাহ মুহাব্বতের নজর কখনো দূরে সরাই না। আমার নবী আমার খাস বান্দাদের নজর দূরে সরাই না। উম্মতের আমার বান্দাগুলো বড় দুর্বল, এই বান্দাগুলোকে জান্নাতের পথে নেওয়ার জন্য আমি আল্লাহ নবী পাঠায় দিলাম, আমি আল্লাহ সিদ্দিকিন, শুহাদা, সালিহিন পাঠায় দিলাম। আমার বান্দা দুর্বল বান্দাগুলোকে বুঝাইয়া এরপরে মানুষগুলোকে জান্নাতের পথ দেখাবে, জান্নাতের পথে আগাইয়া নিবে। আল্লাহ বলেন, এরে মানুষ, তুমি এতটাই বড় দুর্বল, আমি আল্লাহ
তোমাকে এত দুর্বল করে সৃষ্টি করেছি, তুমি খানার বেলায় বড় দুর্বল, ঘুমের বেলায় বড় দুর্বল, তুমি বান্দা চলাফেরার বেলায় বড় দুর্বল, মেধার বেলায় তুমি দুর্বল। এই জমিনে নজর করে দেখো, আমাদের মতো দুর্বল কোনো প্রাণী নাই। এই জমিনের মধ্যে ঢাকা চিড়িয়াখানায় লেখা আছে একটা বাঘের দৈনিক খানা 17 কেজি গোশত দৈনিক। দুনিয়ার কোন মানুষ 3 বেলায় 17 কেজি খেতে পারবে না। জমিনের মধ্যে পাহাড় আছে, বড় বড় পাহাড়, এক একটা পাহাড় কোহে কাফ নামের পর্বতমালায় আল্লাহর ভিন্ন একটা মাখলুক বসবাস করত, নাম হলো সিমর্গ। ওই প্রাণীটা এত বড়, প্রতিদিনের খাদ্য তালিকা ছিল তার 40টা মোটা তাজা হাতি। কে খাওয়ায়? আরো জোরে বলেন। গরতাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম, মিরসানাদ রিজক তু আজলা মাকাম, জুজবা হকচি জে মখাজ ইনসুজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আল্লাহ বলেন, এরে মানুষ, নদীর মধ্যে সমুদ্রের ভেতরে বড় 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 মাছ, নীল তিমি আছে, বড় বড় নীল রঙের তিমি মাছ। ওই এক একটা নীল তিমি এত বিশাল, ওই এক একটা নীল তিমির দৈনিক খানা হলো 1000 কেজি চিংড়ি মাছ। কয়দিনে খায়? কথা বল না কেন? একদিনে। কে খাওয়ায়? রিজিকের মালিক আল্লাহ। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। গরতাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম, মিরসানাদ রিজক তু আজলা মাকাম। একটা গর্তের পিপিলিকা পর্যন্ত না খাইয়া মরে না। সকালবেলা দানা মালিয়া পাখি উড়তে থাকে খোলা আকাশের মধ্যে উড়িয়া, সন্ধ্যাবেলা বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির, নিজের পেটটাও ভরে ফেললো। একটা প্রাণীও না খাইয়া মরে না। জঙ্গলের মধ্যে হাজারো প্রাণী, কেউ না খাইয়া মরে না। মানুষ এত দামি, এই মানুষ কেন খানায় কষ্ট পায়? এই মানুষ কেন খানার জন্য তো মামলা হামলা করে? আল্লাহর মাখলুকাতের মধ্যে মানুষ হলো বড় দামি। ওই প্রাণী যারা জঙ্গলে এরা দামি না, এরপরও এরা এত আরামে খানা খায় কিভাবে? খানা পাই নাই বলে কোনোদিন তো আন্দোলন করে নাই। মানুষ কেন আন্দোলন করে? নদীর মাছ না খাইয়া মরে না, কারণটা কি? ওরা আমার আল্লাহর দেওয়া ডিউটি যথাযথ পালন করে। এই জন্য ওদের যা পাওনা আল্লাহ দিতেছেন সময় মতো। আমরা মানব জাতি আল্লাহর দেওয়া পাওনা ডিউটি আমরা করি না। এই জন্য আমাদের আল্লাহর দেওয়া পাওনা থেকে আমরা অনেক সময় বঞ্চিত হয়ে যাই। আল্লাহর দেওয়া ডিউটি আমরা মোটেও করি না। যাও টুকটাক করি, তাও হক আদায় করে করি না। আল্লাহ বলেন, তোমরা বড় দুর্বল, মেধার বেলায় দুর্বল, আমরা খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় বড় দুর্বল, আমরা চলার বেলায় বড় দুর্বল। এই জমিনে আমাদের মতো দুর্বল কোনো প্রাণী নাই। আল্লাহ পাক বলেন, এরে মানুষ, এই দুর্বলতা নিয়ে তুমি একা একা জান্নাতের পথে চলতে পারবা না। আর এই দুনিয়ার জমিনের মধ্যে যেখানে থেকে তুমি জান্নাতের ফসল উৎপাদন করবা, ওই জমিনটাও বড়, পরিবেশ বড় খারাপ। দুনিয়ার জমিনের মধ্যে তুমি যেখানেই চোখ লাগাও, ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে পেছনে গুনাহ আর গুনাহ। এমন কি বান্দা নামাজের মুসাল্লায় দাঁড়াইছে, পকেটের মধ্যে গুনার ফ্যাক্টরি।
তাহলে আমরা জন্মগতভাবে দুর্বল, আবার আমাদের জমিনের পরিবেশটাও বড় নাপাক। আবার অন্য দিক থেকে তিন দল শয়তান আমাদেরকে পেছনে টানে, আমরা যেন জান্নাতের পথে আগাইতে না পারি। একটা শয়তান আমাদের শরীরের মধ্যে নফস শয়তান, বারবার আমাদের ধোঁকা দিতে থাকে। এত নামাজ পড়ে লাভ কি, এত ইবাদত করে কোনো লাভ নাই, এত জিকির করে কোনো লাভ নাই, এত বয়ান শুনে কোনো লাভ নাই, এইভাবে ধোঁকা দিতে থাকে। আর একটা হলো জিন শয়তান, বাহিরে গেলেই শয়তান আমাকে আক্রমণ করে। আজান শুনলে জিন শয়তান পালায় যায়, জিকিরের আওয়াজ পেলে জিন শয়তান পালিয়ে যায়, কোরআনের আওয়াজ যখন পায় জিন শয়তান পালায়। যখন আবার আজান, কোরআন, জিকির বন্ধ হয়ে যায়, আবার ওই মানুষটাকে ধোঁকা দিতে থাকে। আমাকে ধোঁকা দিয়ে দিয়া গুনার মধ্যে আমাকে শামিল করায়, গুনাহটাকে আকর্ষণীয় বানাইয়া এরপরে আমার সামনে ধরে। আর একটা শয়তান হলো মানুষ রূপী শয়তান। এই মানুষের মধ্যে একদল মানুষ যারা উম্মতের জাহান্নামের দিকে ডাকবে, বলে বিড়ি টানলে কোনো সমস্যা নাই, গাঞ্জা খাইলে কোনো সমস্যা নাই, মিথ্যা কথা দুই একটা বললে সমস্যা নাই, একটা দুইটা তিনটা করে করে জীবনটা মিথ্যার পুঁজি বানায় দেয়। এইভাবে নামাজ ঠিক মতো পড়ার দরকার নাই, একা একা পড়লেও তো নামাজ হয়ে যাবে, এত আলেমের বয়ান শোনার দরকার নাই, আমল যদি করতে না পারো এমন বয়ান শুনিয়া লাভ নাই। এইভাবে বুঝাইয়া বুঝাইয়া বান্দাটাকে আমল থেকে দূরে সরায় দেয়। তাহলে আমরা এখন জান্নাতের পথে কেমনে আগায় যাব? এক তো আমাদের সৃষ্টি বড় দুর্বল, আবার দুনিয়ার পরিবেশটা বড় নাপাক, আবার তিন দল শয়তান আমাদেরকে পেছনে টানে যেন জান্নাতের পথে আগাইতে না পারি। এই অবস্থায় দুনিয়ার কোনো মানুষ জান্নাতের পথে একা একা আগানো সম্ভব না, অন্যের সাহায্য অবশ্যই লাগবেই লাগবে। এরে নবীর উম্মতের দল, আমরা দুনিয়ার বেলায় বড় অসহায়, দুনিয়ার বেলায় বড় আমরা দুর্বল, আমরা গরিব মানুষ। রিক্সা ড্রাইভার জামায় ময়লা লেগেছে, নিজে নিজেরটা ধুয়ে নিল। যারা এমন মানুষ আছে টাকাওয়ালা, কিন্তু নিজের জামা নিজে ধোয়ার সুযোগ নাই। রিক্সা ড্রাইভার রিক্সা চলে না, হেঁটে যাবে, কিন্তু এই জমিনের দামি কিছু টাকাওয়ালা মানুষেরা পায়ে হেঁটে 2 কিলোমিটার যেতে পারে না। আল্লাহ পাক বলেন, তোমাদেরকে আমি বড় দুর্বল করে বানাইছি। একে অন্যের কাছে তোমরা দুর্বল, এক তো তোমরা দুনিয়ার সব দিক থেকে দুর্বল, আবার তোমরা একে অন্যের কাছে দুর্বল। আমি বয়ানের লাইনে বয়ান করি, কিন্তু এই বয়ানের লাইনে আমি বাহাদুরি করে যদি ঘরের মধ্যে ঘুমায় যাই, চাউলের দোকানওয়ালা চাল আমার ঘরে পৌঁছাইয়া দিবে, ডালওয়ালা ডাল আমার ঘরে পৌঁছায় দিবে, কারণ আমি দেশের মধ্যে বয়ান করি না। কোনদিন যদি আমি চালওয়ালাকে টাকা না দেই, তাকে যদি না বলি, তাকে যদি মূল্যায়ন না করি, জীবনে আমাকে 1 কেজি চাল দিবে না, ডাল দিবে না। অতএব আমি একদিকে সবল, আবার আমি দুনিয়ার লাইনে বড় দুর্বল। ওর কাছে আমার দুর্বলতা প্রকাশ করা লাগবে। গরিবের কাছে গিয়া যদি বলি না, গরিবের কাছে যাবই না, ওর হাতের কিছু খাবই না, তাহলে না খাইয়া থাকা ছাড়া কোনো উপায় হবে না। আমরা দুর্বল। আবার চাল ডালের মালিক যারা কর্মচারী, এরা টাকাওয়ালাদের কাছে দুর্বল। তোমার টাকা না দিলে আমার বেচা কেনা বন্ধ হয়ে যাবে। এইভাবে দুনিয়ার প্রত্যেকটা মানুষ সর্বসাইডে কোনো দিক থেকে না কোনো দিক থেকে দুর্বল। আল্লাহ ব্যালেন্স করে দিলেন। একটা গুণের কারণে সম্মান, অন্য দুর্বলতার কারণে তোমার উপরে যেন অহংকারের বোঝা না চাপে, এই জন্য আল্লাহ দুর্বল বানায় দিলেন। এরে নবীর উম্মতের দল, এতগুলো সমস্যা নিয়া দুর্বল হইয়া তুমি জান্নাতের পথে আগাইতে পারবা না। অবশ্যই তোমার সহযোগিতার বেশি প্রয়োজন। সহযোগিতা কার থেকে নিবা? 3টা দুর্বলতা যার না থাকবে, তার থেকে সাহায্য চাইতে দেরি,
এক সেকেন্ড লাগবে না সাহায্য তোমার পাওয়ার জন্য। এক নাম্বার, তার কাছেই তুমি সাহায্য চাও যার মধ্যে কোনো পেছনে টান নাই। এমন একজনের কাছে সাহায্যের হাত বাড়াও, চাইতে দেরি পাইতে দেরি হবে না। যেই ব্যক্তির কাছে চাইবা তার পেছনে কোনো টান থাকবে না। এবার একটু মেধা খাটাইয়া নজর করে দেখবো এই জমিনের মধ্যে এমন কোন আল্লাহর আশিক আছে নাকি যার কোনো পেছনের ভেতরে টান নাই। আমার পেছনে টান, আমার সন্তান আমারে ডাকে আসো, আমার মনের আশা পূরণ করে দাও, টাকা দাও, কাপড় দাও। আমার মা বাবা আমাকে পেছনে টানে, আমার ভাই ব্রাদারেরা টানে, আমার পরিচিত পরিজনরা টানে, আমার আপনজনেরা পেছনে টানে, আমার স্ত্রী আমাকে পেছনে টানে, সবাই আমাকে পেছন দিকে টানে। আমি যত সামনে আগাইতে চাই ততই আমাকে পেছনে টানা হয়। আমি যতই কামাই করি, দেই দেই দেই, এরপরও বলে হয় না, যতই দেই এরপরও বলে পাইলাম না, খাইলাম না। তাহলে আমার পেছনের টান ছাড়া আমি চলতে পারি না। এবার আপনি যদি চিন্তা করেন জমিনের মধ্যে এমন একটা মানুষ আপনি পাবেন কিনা যেই মানুষটা বলবে আমার পেছনে কোনো টান নাই, আমি স্বয়ং সম্পূর্ণ হয়ে আছি, আমি একাই আমি সামনে আগায় যেতে পারবো, আমার পেছন দিকে কেউ টানবে না। যদি বলে আমার মা নাই, বাবা নাই, বোন নাই, সন্তান নাই, স্ত্রী নাই, আমি একা, তোমার সমাজের মানুষ তোমার পেছনে টানবে। তোমার এত টাকা, তুমি একা একা, তোমার টাকা তো ছেলে সব টাকায় মসজিদে দাও, মাদ্রাসায় দাও, স্কুল বানাও, কলেজ বানাও। এবার একটু ভেবে চিনতে বলবেন এই জমিনের মধ্যে পিছু টান নাই এমন একটা মানুষ আপনাদের নজরে আছে কিনা বলেন। বুঝা শুনা বলেন, তাল মিলায়েন না, আছে কিনা বলেন। এমন একটা মানুষ যার পেছনে টান নাই, এমন একটা মানুষ আছে। তিনটা দুর্বলতা যার নাই তার কাছে তুমি সাহায্যের হাত বাড়াও। আচ্ছা, সাহায্য লাগবে কিনা এই বিষয়ে আপনাদের মতামত কি? সহযোগিতা ছাড়া চলতে পারবে কোনো মাস্তান আছে কিনা বলেন। কেউ বলতে পারবে আমার টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা সব আছে, আমি এখন কারো সহযোগিতা ছাড়া একা একা চলতে পারবো, এরকম কেউ বলার ক্ষমতা আছে? সবাই একমত? তার অন্যের সহযোগিতা লাগবে, বলেন না কেন? লাগবেই লাগবে, এতে কোনো সন্দেহ নাই। যদি কেউ বলে আমি কারো সাহায্য নিব না, সহযোগিতা নিব না, তাহলে এর মতো প্রতিবন্ধী পঙ্গু জমিনে আর কেউ নাই। তাহলে আমরা সবাই একমত, সহযোগিতা লাগবেই। এখন সহযোগিতাটা কার থেকে নিব সেই কথাটা বললাম। আমি যদি এবারই জিগাই, সবাই হাত পা উঁচু করে বলবেন আল্লাহর থেকে। আপনার এই দাবি 100% মিথ্যা দাবি, আপনার শুধু ঠোঁটের চাপাবাজি, অন্তরে মোটেও নাই। যদি দাবিটা অন্তরের হইতো, এই জমিন থেকে 40 বছর আগে সুদী কারবারি এনজিওরা পালাইয়া যেতে বাধ্য হতো। তাহলে আপনি যে বলেন, আমি যদি জিজ্ঞাসা করি সাহায্য কার থেকে আপনি নিবেন, ফট করে বলবেন আল্লাহর থেকে। আল্লাহর থেকে আপনি সাহায্য নিছেন কবে? একদল যারা আল্লাহ মানে না, এগত চিন্তাই নেই। আর একদল যারা আল্লাহ মানে, এরা আল্লাহর থেকে চায় না, এরা চায় মাজারে, এরা চায় কবরে, এরা চায় কোনো ব্যক্তির কাছে। এই জন্য বললাম আপনার মেধার থেকে সিদ্ধান্ত নিতে হবে কঠিনভাবে। অন্যের সাহায্য ছাড়া চলার উপায় নাই। তবে এখন কার থেকে সাহায্য নিবা? তিনটা দুর্বলতা যার নাই তার কাছে হাত বিছাও, চাইতে দেরি পাইতে দেরি না। এক নাম্বার, পিছু টান যার নাই। দুনিয়াতে নজর করে দেখলাম এমন একটা মানুষ নাই যার পেছনে টান নাই। দুনিয়ার সব মানুষ পেছনে টানওয়ালা। নাম্বার 2, এই জমিনে তাকায় দেখেন এমন একজন মানুষ পাবেন যার কোনো অভাব মোটেও নাই। একটু জিজ্ঞাসা করি, বলেন অভাব ছাড়া কোনো মানুষ জমিনে আসেনি? কোনো হিসাব
আছে? পিসাবের অভাব বেশি, মুড়িদের খাইয়া পেট মোবারক তেলের ড্রাম বানায় ফেলছে। মুড়িদেরটা খাইয়া পীর সাহেবের বিশাল বিল্ডিং এর টাওয়ার। তাহলে দুনিয়াতে অভাব ছাড়া কেউ নাই। দুনিয়ার সব মানুষ অভাবী। বলে কেমন? গরিবের অভাব 100 টাকায় সমাধান হয়, বড় লোকের অভাব 1,00,000 টাকায়ও সমাধান হয় না। অভাব ছাড়া আছে কেউ? বলতে পারবেন যে একজন আছে যে যার অভাব নাই? বরং এই জমিনে যার টাকা যত বেশি তার অভাব তত বেশি। আপনাদের এইটা কোন থানা? এই ফরিদপুর কোতোয়ালিতে ধনী মানুষ আছে না নাই? ওই লোকটা 3-4টা বাড়ির মালিক, ফ্যাক্টরির মালিক, মিল কারখানার মালিক। এরপরও বলবে, দাবি করে আমার মতো বড় কেউ নাই, টাকাওয়ালা কেউ নাই। কিন্তু তার অভাবটা, তার এই অভাব আর এই বাহাদুরি জেলা গেলে টিকবে না, রাজধানীতে গেলে টিকবে না, রাজধানীর বাহাদুরের বাহাদুরি ইন্ডিয়ায় গেলে টিকবে না, ইন্ডিয়ার টাকাওয়ালা বাহাদুরের বাহাদুরি আমেরিকায় টিকবে না, আমেরিকার বাহাদুরের বাহাদুরি রাশিয়ায় টিকবে না। সারা দুনিয়ার বাহাদুরেরাও যত বাহাদুরি করবে, এক জায়গায় আমার মালিক আল্লাহ দরবারে টিকবে না। দুনিয়ার সবাই অভাবী, তুলনামূলক বড় লোকেরা বেশি অভাবী। আমাকে গরিব লাগে না, কথার কথা। আমি আলু ভর্তা দিয়ে ভাত খাবো, কাজ কইরা আলু সিদ্ধ করব, কাজ করব, রান্না করব। বড় লোকের খানা কাজের লোকেরা পাকাইয়া না দিলে আর খানা হবে না, রোজা রাখা লাগবে না খাইয়া। গরিবেরা যদি বলে আমরা বড় লোকের কাজ করব না, বড় লোক এক কদম চলতে পারবে না, কারণ ড্রাইভার কোনো বড় লোক হবে না, গরিব হবে ড্রাইভার। খানাটা পাকাইয়া দেয় গরিব, বাথরুমটা পরিষ্কার করে দেয় গরিব, জুতা 2টা মুছিয়া দেয় তাও গরিব কাজের লোকেরা। ছেলেটার জন্য ফ্ল্যাট লেখা দিল বাবায়, মাইয়ারে ফ্ল্যাট লেখা দিল, স্ত্রীর নামে লেখা দিল। এইবার বাবায় মরণপন্ন হয়ে গেল অল্প বয়সে। কি ব্যাপার? এখন ছেলে জিজ্ঞায় না, মেয়ে জিজ্ঞাসা করে না, কেউ খবর নেয় না, কারণ আমার পুঁজি সব আমি তাদের দিয়ে দিছি নাম লেখাইয়া। এইরকম কিছু তার সেরা বাবা বুদ্ধিহীন, যারা উপযুক্ত সন্তানকে সময়ের আগেই সব কিছু দিয়ে দেয় আবেগে, শেষ পর্যন্ত বিছানায় কান্না করে করে মরিয়া যায়, দেখার মতো কোনো সন্তান কাছে পায় না। এরকম আবেগওয়ালা বড় লোকরা আছে না? আপনাদের জানা না থাকলে আমরা তো আর দলিল ছাড়া ওয়াজ করি না, বহু প্রমাণ আছে আমাদের হাতে। বড় লোক, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ছেলেরা পারে না জুতা মারে। সমস্যা, ছেলেরে অল্প বয়সে কোটি কোটি টাকার মালিক বানায় দিছে, ছেলে হয়ে গেছে বেপরোয়া। এখন আর কন্ট্রোল করতে পারে না, এখন ছেলে কন্ট্রোল করে বাবারে, উল্টা পাল্টা করলেই মাইন। সোনার বাংলার কথা শোনাচ্ছি, অন্য কোন দেশের না, যে সন্তান বাবারে মারে, মাকে মারে, হাত দিয়ে মারে, লাথি মারে। সোনার বাংলার ইতিহাস। শব্দ সন্তানের, বাপ মার মোটেও দোষ নাই। কথা কয় না? হ্যাঁ, এরে আব্বা জান, মদিনার নবী বলে গেছেন, সন্তানের 7 বছর যখন হবে নামাজের মুসাল্লায় দাঁড় করাও। আমরা এত বড় আলেম হওয়ার পরে এখনো সুযোগ পাইলে চেষ্টা করি বাবার জুতাটা মুইসা দেওয়ার জন্য। এখানে একজন বড় লোক পারলে দাঁড়ায় বলবেন, মহব্বতে কোনো ঝগড়া নাই। আপনি আজকে বাসায় গিয়ে যদি বলেন, ছেলে তোরে ডেইলি আমি 1 লাখ করে টাকা দিব। কেন আব্বা? কারণ কি? তোর একটা কাম অল্প মাত্র 1 মিনিট। কি বাবা? আমার জুতা 2টা মুইসা দিবি। একজন বড় লোক বলতে পারবেন, সন্তান 1 লাখ টাকা ডেইলি পাওয়ার লোভে আপনার জুতা মুইসা দিবে প্রতিদিন? আছে এরকম সন্তান জন্ম দিতে পারছেন? ওরে আপনার সন্তানকে টাকা দিবেন কেন? আর যেই সন্তান টাকায় রাজি হবে, ওটা কেমন বদমাশ জানেননি?
ও 1 লাখ টাকা নিয়ে 10,000 টাকায় আর একটা কর্মচারী রেখে দেবে, তুই 10,000 টাকা নিবি, আব্বার জুতাটা মুছে দিবি। এমন কুলাঙ্গার জন্ম দিছেন না, আর বাহাদুরি করেন যে আমার ছেলে এই পাশ সেই পাশ, তোমারে সালাম দেয়নি, না দিলে তুমি কিসের সন্তানের বাহাদুরি করো। কয়েক মাস আগে ঢাকা বাড্ডা থানা, ঢাকা গুলশানের পাশে কোটি টাকার সম্পদ রেখে বাবাই মারা গেল। 24 ঘন্টা বাবার লাশ দরজার সামনে ফালায় রাখলো। 2টা বড় বড় সন্তান বাবার লাশটা দাফনের চিন্তাও করে না। 24টা ঘন্টা হয়ে গেল, সবাই দোনো ভাই ঝগড়া লাগাইলো বাবার সম্পদ ভাগাভাগি নিয়া। বাবার লাশটা দাফনের সময় পায় নাই, 24 ঘন্টা চলে গেছে। এমন কুলাঙ্গারের বাবা হইয়া কি লাভ? এমন কুলাঙ্গার জন্ম দিয়া কি লাভ হবে বলো? মদিনার নবী বলেন, ও সন্তানের মা বাবা, সন্তানটারে তুমি 7 বছরে নামাজের মুসাল্লায় দাঁড় করাও। 7 বছরে কেন বললেন? ছোট থেকে যদি কন্ট্রোল করতে না পারো, বড় হলে আর কন্ট্রোলে আসবে না। আর সন্তানের জ্বালা বড় কঠিন জ্বালা। সারা দুনিয়ার বাদশা বানাইলেও শান্তি নাই যদি সন্তান বাবারে আব্বা বলে সম্মান না করে। সারা দুনিয়াবাসী পাও মুসাইয়া দিলে কি লাভ হবে? স্ত্রী যদি স্বামী বলিয়া সম্মান না করে, সন্তান যদি বাবা বলে সম্মান না করে। এজন্য বললাম, অভাব ছাড়া কোনো মানুষ নাই। তুলনামূলক গরিবের তুলনায় বড় লোকরা বেশি অভাবী। কথা বুঝাইতে পারছি? তাহলে অভাব ছাড়া আছে কেউ? কথা বলেন, নাই। নাম্বার 3, সাহায্য চাইতেই হবে, তবে কার থেকে নিব? যার 3টা দুর্বলতা নাই। 1 নাম্বার যার পেছনে টান নাই, 2য় যার অভাব নাই, 3য় হলো যার কোনো স্বার্থ নাই। এবার নজর করে দেখবেন, এই জমিনের মধ্যে স্বার্থবিহীন কোনো মানুষ আসেনি? আছে? হ্যাঁ, আমি 2 জন পাইছিলাম। স্বার্থ নাই এরকম 2টা লোক পাইলাম জমিনের মধ্যে। এক, আমার আব্বা জান, আমার আম্মা জান। এই 2 জন, এদের কোনো স্বার্থ নাই। কলিজা দিয়া সন্তানের পেছনে জীবনটা বিলায় দেয়। আব্বা আম্মা স্বার্থ ছাড়া সন্তানরে বেশি মহব্বত করে, কিন্তু এই কথাটাও 100 বলা যাবে না। কারণ এই কোতোয়ালি থানার ডায়েরি তালাশ করলে টের পাবেন কত সন্তানেরা মা বাবার বিরুদ্ধে মামলা করেছে, কত মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা করেছে। আবার এই সোনার বাংলার মধ্যে কত মা বাবা সন্তানের জবাই করেছে, কত সন্তান মা বাবারে জবাই করেছে। এই প্রমাণ আপনাদের জানা আছে না নাই? তাহলে ক্লিয়ার হয়ে গেলাম, দুনিয়াতে স্বার্থ ছাড়া কোনো মানুষ নাই। এবার নজর করে দেখব, অভাব ছাড়া কোনো মানুষ নাই, পেছনে টান ছাড়া কোনো মানুষ নাই। একমাত্র যার অভাব নাই, একমাত্র যার পেছনে টান নাই, একমাত্র যার কোনো স্বার্থ নাই, তিনি একজনই আছেন, আমার খালেক, তিনি আমার আল্লাহ। আল্লাহর পেছনে টান আসেনি? সমাজের লোকেরা ধরবেনি আল্লাহ 5 লাখ দিয়া যাও, মাইয়া বলা আসেনি আল্লাহর। তাহলে আল্লাহকে পেছনে টানার কেউ নাই। নাম্বার 2, আমার আল্লাহর কোনো অভাব নাই। নাম্বার 3, আমার আল্লাহর কোনো স্বার্থ নাই। আমার আল্লাহ যদি একটু স্বার্থপর হইতেন, তাহলে যারা আমার আল্লাহর দেওয়া জমিনে থাকিয়া, আল্লাহর দেওয়া সূর্যের আলো চাঁদের আলো পাইয়া, জমিনের ফসল খাইয়া, গাছের ফল খাইয়া আল্লাহর সাথে বেঈমানি করে, আল্লাহ ওদেরকে ঘুমের ঘরে চেহারাটা কুকুরের মতো বানাইয়া দিতে। আল্লাহ দিছেন, কেন দেন নাই? অন্য নবীর উম্মতের চেহারা তো কুকুরের মতো, বানরের মতো বানাইয়া দিছেন, আমাদেরটা দেন নাই কেন? তোরা মুহাম্মদের উম্মত নাইলে বানাইয়া দিতাম।
কার উম্মত? মুহাম্মাদের উম্মত। এই জন্য আল্লাহ পাক হাজার অন্যায় করার পরে চেহারা পাল্টায় দেন না, কারণ আল্লাহ আমার নবীকে বেশি মহব্বত করেন আর নবীর উম্মতেরও বেশি মহব্বত করেন। এই জন্য হাজার অন্যায় করার পর আমার আল্লাহ কোন উম্মতের চেহারা পাল্টাইয়া দেন না। যে কারণে আমি বক্তা হইয়া বহু অন্যায় করার পরে আমার বক্তাগিরি নষ্ট হয় নাই, চেয়ারম্যান সাহেবের চেয়ারম্যানগিরি নষ্ট হয় নাই, মাওলানা সাহেবের মাওলানাগিরি নষ্ট হয় না। এই জমিনের মধ্যে দাঁড়াইয়া মাওলানা নামের টাইটেল লাগাইয়া কত মাওলানারা কয়